বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের ১৯তম পারা সূরাতুল ফুরকান এর ৬৩ থেকে ৭০ পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কারা, রহমানের গোলাম কারা, এটা খালি জুব্বা পড়লেই আল্লাহর বান্দা বলে পরিচয় দিলেই হবে না। আল্লাহর বান্দা হতে হবে আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী, ঠিক কিনা? তাহলে আজকে আমরা জানবো আমরা আল্লাহর বান্দা। কোরআনের এই আলোচনার মাধ্যমে আমরা নিজেদেরকে মিলাবো যে আসলে আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারছি কিনা, ঠিক কিনা? যদি না হতে পারি, এই স্বভাব এই বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা চেষ্টা করব কোরআনে কারীম বর্ণিত এই স্বভাবগুলো আমাদের জীবনে যেন আমরা গড়তে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন। হ্যাঁ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খারাপ লাগতেছে আপনাদের? না। কোরআনে কারীমের আলোচনা আমি করতেছি, আপনারা শুনতেছেন, বিনিময়ে
পাঠক এবং শ্রোতা প্রতিটি মুহূর্তে প্রতিটি অক্ষরের বদৌলতে 10-10টা নেকি পাঠক এবং শ্রোতাকে দিচ্ছেন কে? আল্লাহ যেন আমাদেরকে হৃদয়ের কাঁপিয়ে শোনার তৌফিক দেন বলি আমি। ইনশাআল্লাহ তাফসীর শেষে সকলে মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন বলি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর রহমানের বান্দা হলো তারা যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, স্বাধীনতার সাথে, ভদ্রতার সাথে নিরহংকারী ভাবে চলাচল করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আয়াতে কারিমার 63 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে পেলাম যে আল্লাহর বান্দা হতে হলে নিরহংকারী হওয়া লাগবে, ঠিক কি না? অহংকারী দাম্ভিক গর্বিত জন কখনো আল্লাহর বান্দা হতে পারে? আল্লাহর বান্দা হবে অহংকার মুক্ত। আল্লাহর বান্দা কি মুক্ত হবে? ক্ষমতা পাইয়া যদি কেউ অহংকারী হয়, আছেন আমাদের সমাজে, ক্ষমতায় যখন থাকে না তখন সর্বসাধারণের সাথে খুব ভালো ব্যবহার, কিন্তু ক্ষমতায় বসে গেলে বোঝা যায় কেমন মানুষ, ঠিক কি না? এই যে বিগত কিছুদিন এই যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত দেখবেন কত নেতারা কত কিছু, আপনার আইসা ওই যে কে কামার, কে আপনার গোপা, কে নাপি, কিচ্ছু দেখে নাই। নাপিত চুল কাটতেছে সমানে, আইসা নাপিতের জড়াই ধরছে, কারণ ভোট লাগবে। কি লাগবে? ভোট লাগবে। কিন্তু নেতারা যখন এখন ভোটের পরে যখন নেতা নির্বাচিত হয়ে যায়, নির্বাচিত হওয়ার পরে ওই নেতা যদি ধোপারে নাপিতের যদি জড়ায় ধরতে পারে, কৃষকের যদি মাটি থাকা অবস্থায় যদি জড়ায় ধরতে পারে, তাহলে বুঝতে হবে ওই হলো আসল নেতা। ঠিক ঠিক কিনা? এখন অনেক নেতা জ্বালাবে এমন যে সেই নেতাদের সাথে দেখা করতে গেলেও অনেক কিছুর দরকার হবে না? হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যারা হবে তারা অহংকার মুক্ত জীবন যাপন করবে। আমার বান্দাদের ভিতরে অহংকার থাকতে পারবে। হযরত লোকমান ছোট্ট সময় তার কলিজার টুকরা সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন, বলছেন ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। হযরত লোকমান বলছেন আমার কলিজার টুকরা সন্তান, অহংকার করে জমিনের ভিতরে চলাচল করো, কারণ অহংকারী দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য অহংকার মুক্ত জীবন হতে হবে, ক্ষমতায় থাকলেও যেমন, ক্ষমতা না থাকলেও তেমন, ঠিক কি না? এই হলো ঈমানদার মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবারে 2 নম্বর আমার বান্দাদের গুণাবলী হলো, আমার রহমানের বান্দা হলো তারা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বর রহমানের বান্দাদের পরিচয় হলো যখন তাদের সামনে কোন জাহেল মূর্খরা তাদেরকে সম্বোধন করে কোন কটু কথা বলবে, কটু বাক্য ব্যবহার করবে, তখন জাহেলদের জবাবে মুমিন বান্দারা কটু শব্দ ব্যবহার করবে না, বরঞ্চ তারা বলবে ক্বালু সালামা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে এই রকমের লোক আছে না নাই? চায়ের স্টলে বসে, চায়ের কাপে বসে, যেহেতু এটা তো সিলেট শহর, গ্রামগঞ্জে বেশি এই দৃশ্য দেখা যায় যে চায়ের কাপে ঝড় তোলা লোক আছে না নাই? কিচ্ছু বোঝে না, কিন্তু হুজুরে গাইল দেয়, অমুক দলের নেতারে গাইল দেয়, তমুকের গাইল দেয়, মনে করে যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব সে একলাই বোঝে। এরকমের লোক আমাদের সমাজে, আমাদের দেশে কম না বেশি? ভাইরা আমার, এই জন্য আল্লাহর বান্দা হবে তারা, জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করবে তখন জাহেলদের কথায় কোনো প্রত্যুত্তর করবে না, কারণ জাহেল না বুঝে ঝকঝক বক বক করতেই থাকে, ওর কথায় জবাব দেওয়াটা ইমানদারদের শান হতে পারে। আপনি চা খাইতে বসছেন, আপনার পাশেই দেখতেছেন একজন সমানে, আপনি যেই দল করেন অথবা যেই পীরের মুড়ি, ওই পীরের সমানে গাইল দিতেছে। এখন আপনি আল্লাহর বান্দা, আপনি ইবাদে রহমান, আপনার দায়িত্ব কি? আপনি তার সাথে তর্ক করবেন নাকি?
তার সাথে যদি আপনি কথার জবাব দিতে যান তাহলে সেখানে গন্ডগোল লাগার সম্ভাবনা আছে না নাই? যে কোরআনে কারিমের শিক্ষা কি? কোরআন মানুষের নৈতিকতার আদর্শের সর্বোচ্চ শিক্ষা মানুষকে দিয়েছে।